হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছে। আমি অনেক ভালো আছি। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে রিমি রিলস আর ব্লগে ওয়েলকাম এবং অনেক ধন্যবাদ ব্লগটি দেখার জন্য। আর তোমরা দেখলে আমি ফার্স্ট তাল ছেঁকে নিয়েছি। তো তালের যে আড়াটা বেরিয়েছে না, তো সেটা নিয়েছি। তো তার মধ্যে দেখো একে একে সব মিশ্রণগুলো দিয়ে নেবো। মিশ্রণ বলতে মানে যে উপকরণগুলো লাগবে সেগুলো দিয়ে দেবো। তো ফার্স্ট লবণ দিয়েছি, আর তারপর দেখো সুজি, এবার একটু আটা, একটু চালের গুঁড়ো, মানে সব রকম দিয়ে মেখে নেব। তো কৌটোয় অল্প একটু সুজি অবশিষ্ট ছিল, তো ভাবলাম এমনি তো আরও অনেক কিছু দিতে হবে, তো সুজিটুকু ফালতু কেন রেখে দেবো, তো দিয়েই দিই। তো তাই জন্য দিয়ে দিলাম। আর হ্যাঁ, এটা কিন্তু আমি চিনি দিয়ে করব না, গুড় দিয়ে করব। আর দেখো এপাশে চামচ দিয়ে মা পাশের থেকে দিয়ে দিচ্ছে গুড়, কারণ আমার হাতে তো সব মেখে গেছে, যেহেতু আমি নিতে পারবো না। এবার একে একে নিয়ে সবগুলো মেশালে কী হয়, তাহলে সুন্দরভাবে মাখে। যেমন ফার্স্টে আমি সুজি নিয়েছিলাম, সুজিটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি। আবার অনেক সময় হয় না যে আমি 2-3 রকম একসঙ্গে দেবো, সুজি, চালের গুঁড়ো, আটা সব একসঙ্গে যদি দেওয়া হয় না, তাহলে দলা দলা থেকে যেতে পারে। কিন্তু একটা একটা করে মেখে নিলে কি তাহলে সুন্দর মাখাটা হয়। যার জন্য আমি মাখছিলাম, আর পাশের থেকে মা দিয়ে দিচ্ছিলো, ওর জন্য মা দিয়েছে আর আমি সুন্দর করে মাখছিলাম। আর এটাতে আমি অবশ্যই গুড় ব্যবহারও করেছি, আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করিনি। গুড়টা দিলে কি ফ্লেভারটা বেশ দারুণ আসে। তো যাই হোক, তার জন্যই আর কি। তো আমার সব উপকরণগুলো একসঙ্গে দিয়ে সুন্দর করে মাখা প্রায় কমপ্লিট। তো চলো এবার আমি একটু মাকে মানে টেস্ট করতে দিলাম যে লবণ, মিষ্টি সব উপকরণগুলো ঠিকঠাক দেওয়া আছে কিনা। তো যাই হোক, মা বললো একটু লবণ কম আছে, তো সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম। আর এবার দেখো আমি সুন্দর করে মেখে গুছিয়ে নেব। তারপর একটা মানে কড়াই বসাবো। আর দেখো এখানে আমি ছোট গ্যাসটা বসিয়েছি, কারণ বড় গ্যাসটাতে না আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, যার জন্য আমি ছোটোটা বসিয়েছি। আর মানে একটা কালো কড়াই নিয়েছি, এতে না ভাজাভুজি করতে বেশ সুবিধাই হয় আর ভালো হয়। তো যার জন্য এখানে একটা কালো কড়াই নিয়েছি। আর তেলটা কিন্তু খুব সুন্দর করে ভালো করে গরম করে নিয়েছি। আমি এখানে নিয়েছি রিফাইন তেল বা সাদা তেল, তোমরা যেটাই বলো না কেন, তো সেটা নিয়েছি। আর তার মধ্যে দেখো একে একে মানে বড়ি কেটে কেটে দিচ্ছে মানে মা। আর তো দেখো মানে ভাজা হচ্ছে, কালারটা দেখো জাস্ট অসাধারণ। আশা করি তোমরা বুঝতে পারছো কত সুন্দর কালার এসেছে। তো সবাই এত সুন্দর করে লাল লাল করে ভাজবে, তাহলে বেশ। আর এখানটায় দেখো না, মানে আলোর জন্য আমার প্রবলেম হচ্ছিলো, যে অন্ধকার লাগছিলো আলোর জন্য। তো যাই হোক, আর কি করা যাবে, এভাবেই ভাজতে হবে, আর কি করব। আর তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি, আর আশা করি তোমরা পুরোটা ক্লিয়ার বুঝতে পেরেছো। আর কি করা যাবে। তো যাই হোক, মানে আমি তো গরম গরম করে ফেললাম। তো একে একে আমি এবার তুলে নেব। তাহলে কি এগুলো তুলে নেওয়ার পর আবার পরে তো দিতে হবে, তার জন্য এগুলো মানে বেশ সুন্দর করে। আর তোমরা সবাই অল্প আঁচে ভাজবে, মানে খুব মানে জোর দেবে না গ্যাসটা একদম কমিয়ে রেখে ভাজবে, তাহলে বেশ সুন্দরই ভাজা হবে। তারপর দেখো সন্ধ্যাবেলা মাকে খেতে দিয়েছি। মার রিয়াকশানটা দেখো, মা কী রিয়াকশানটা দেয়। ভালো হয়েছে খেতে, একদম খুব ভালো হয়েছে, মিষ্টি, খুব সুন্দর তালের বড়া। আজকে দুপুরবেলা ডিমি ভেজেছে, তাই দাদা ভাই আসবে বলে এখন আমার দিও খাচ্ছি, খুব সুন্দর। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।